হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুলনা সদর থেকে রংপুর সদরে যাবার একটি এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আমার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন আগমনী এক্সপ্রেসের একটি হিনো ওয়ান যে বাস। এই বাসটি এই মুহূর্তে তেল নিচ্ছে। সকাল ৮টা বেজে আমাদের বাস ছাড়বে রংপুরের উদ্দেশ্যে খুলনা থেকে। আর পিছনে দেখতে পাচ্ছেন মেট্রোপলিটনের বাস। তো আমি আসলে বাসে উঠে পড়ি। আমরা সাধারণত চেয়ার কোচ বাসগুলোতে 40টি সিট দেখতে পেলেও এই বাসটিতে মোট সিট রয়েছে 44টি। আপনি যদি বলেন বাই অফ রোড, এটা একটা এক প্রকার বলতে পারেন, কেননা এই রোডগুলোতে আসলে কখনো সহজে কেউ ট্রাভেল করে না। এই যে বাসটিতে আমি আজকে যাচ্ছি, এটা হচ্ছে যদিও ওয়ান যে, বাট আমি তেমন হয়তো কোনো সার্ভিসও পাবো না, বা কি বলবো, এই বাসগুলোতে এক প্রকার ছাদে কিংবা বক্সে মাল টানাটানি করা হয়। তো সেই হিসেবে কিন্তু আর কি নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়া লাগবে এই রুটে, কারণ পকেট রুট বললে ভুল হবে, পকেট রুটের লং রুট এইরকম একটা বিষয়। প্রায় 400 কিলোমিটারের মতো রাস্তা আজকে পাড়ি দিব হচ্ছে আগমনী এক্সপ্রেসের এই অঞ্জে বাসটির সাথে। আর আমি হচ্ছে এই বাসে উঠি 700 টাকা দিয়ে। মোটামুটি টিকিট আপনারা কিন্তু 800 টাকা কিংবা 900 টাকায় খুলনা থেকে রংপুর সরাসরি পেয়ে যাবেন। আমি একটু রাস্তায় দাঁড়িয়ে উঠি, তো যার কারণে আমি 700 টাকাতে উঠে পড়ি। আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, বাট যেহেতু এই রুটের গাড়ি হচ্ছে লিমিটেড বা সিলেক্টেড কিছু গাড়ি, সেই হিসেবে আপনারা এই রিস্কটা অন্তত নিয়ে যাবেন না যে রাস্তায় দাঁড়াবো সেভাবে উঠে যাব। কারণ হচ্ছে আপনার যদি ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে, তো সেই হিসেবে কিন্তু আপনি হচ্ছে গাড়ি যদি কোনোভাবে মিস করে ফেলেন, পরবর্তী যাওয়ার কোনো সুযোগ পাবেন না একদম ডিরেক্টলি। তো আজকে যাত্রা হচ্ছে আগমনী এক্সপ্রেসের একটি হিনো অঞ্জে বাসের সাথে। 8টা 10 মিনিটের দিকে আমাদের যাত্রা শুরু হয় খুলনা থেকে। আমাদের বাস চলতে থাকে। আমি ভাড়া কম দেওয়ার কারণে আসলে আমার সিটটা এখানে দিয়ে দেয়। সিট মোটামুটি বাংলা থাকার কারণে মোটামুটি কমফোর্ট পাইতেছিলাম। মনে হচ্ছিল বেশ একটা ভালো জার্নি হবে। আর কিছুক্ষণ যেতে না যেতে যেটা বলতেছিলাম যে এরা আসলে বিভিন্ন ধরনের মাল টেনে থাকে বা বাসগুলোতে। আর এই রুটে যেটা হচ্ছে কমন বিষয়, সেটা হচ্ছে রূপসা বা গড়াই, এই বাসগুলো আপনি দেখতে পারবেন। আমরা এখন ক্রস করতেছি যশোর সেনানিবাস। এটা যশোর সেনানিবাসের গেট। এরপরে আমরা তাদের একটা মোড়ে চলে আসি। এই মোড়টির নাম আসলে সঠিক বলতে পারতেছিলাম না, তবে এখানে আমাদের কাউন্টার ছিল আগমনী এক্সপ্রেসের। এখানে আমাদের যাত্রীও ছিল, যার কারণে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা যাত্রী উঠিয়ে চলতে থাকি। তবে সব থেকে বেশি ভোগান্তির যে বিষয়টি ছিল সেটি হচ্ছে রাস্তা। মানে বলতে পারেন রাস্তার বেহাল দশা হয়ে গেছে এইদিকে। শুধু এক জায়গায় কিংবা দুই জায়গায় কিংবা কিছুটা জায়গায় ভাঙ্গা বললে ভুল হবে, পুরোটা রাস্তায় আসলে এরকম ভাঙ্গাচুরা একটা অবস্থা ছিল। আর রাস্তায় যে পরিমাণ ধুলাবালি ছিল, তাতে আসলে আমাদের বাসের যাত্রী থেকে শুরু করে পথচারী বলেন সবাই আর কি এটার